বন্ধুরা, তোমরা আগের পার্টেই দেখেছিলে রাই কিভাবে সব কিছু মেনে নিয়ে একা একা বসে বসে কাঁদছিল। এখন সে নতুন করে বাঁচার আশায় নতুন একটি পদক্ষেপ গ্রহণ করে চলেছে। চলো দেখা যাক সে কিভাবে নতুন পদক্ষেপ গ্রহণ করলো। সে নদীর পাড়ে চিন্তা করতে করতে হঠাৎই বলে ওঠে, আমি আর পাচ্ছি না কষ্ট সহ্য করতে। আমি আর কত সহ্য করব? সবাই আমাকে যা নয় তাই ভাবে লাঞ্ছনা করে যাচ্ছে। আমারও তো অধিকার আছে একটু বাঁচার। আমিও তো চাই লাইফে কিছু নতুন কিছু করতে। আমিও বড় হতে চাই। আমাকে আজকেই মাকে বলতে হবে। আমি বলতে পারবো, আমাকে পারতেই হবে। আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব আমি। সে এই বলে চলে যেতে লাগলো। মা, আমি নতুন করে জীবনটাকে উপভোগ করতে চাই। আমি গ্রামের থেকে অনেক দূরে শহরে চলে যেতে চাই। আমি নিজের মতো করে বাঁচতে চাই। যা ইচ্ছা তাই কর, আমাকে নিজের মুখ দেখাবি না, মুখ পুরি। অনেক কষ্ট করে এত দূর চলে এলাম। মনে হচ্ছে ওই দিক থেকে কেউ আসছে। ভয় লাগছে খুব। তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি শহরের মেয়ে। আর বাই দ্য ওয়ে, তুমি গার্লস হোস্টেলের সামনে কি করছো? আমি অনেক দূর থেকে এসেছি গো। আমি এই গার্লস হোস্টেলে থেকে পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়াতে চাই। এটা হচ্ছে আমাদের দুজনের রুম। আশা করি তোমার থাকতে কোনো প্রবলেম হবে না। রাই যখন ঘুমিয়ে পড়েছিল, কৃষ্ণকলি তখন বসে বসে এটাই চিন্তা করছিল যে সত্যি মেয়েটা বড্ড ইনোসেন্ট।